আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, শুভ সকাল। আশা করি ইনশাআল্লাহ সকালে ভালো আছেন। পরপর হলো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, একটি টিপস নিয়ে এসেছি। সেটা হলো এই যে দেখেন, আজকে ফজর নামাজের পরে আমি অবশ্য বাড়িতে শুয়েছিলাম। যে কোনো কারণবশত নামাজটা অবশ্যই বাড়িতে আদায় করতে হয়েছে। মসজিদে আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এত অবস্থায় আমার ছোটো ছেলে, মেজো ছেলে সে আপনার খাবার দিয়েছে এখানে। শুধুমাত্র পুরো দিয়েছে বুদ্ধি কাটাইয়া। ও ধান রয়েছে এবং অন্য যত আপনার মেডিসিন আছে তা কিন্তু আপনারও বের করতে পারে নাই, কেননা মাদ্রাসা আপনার একেবারে উপরে শিকল লাগাতো, একদম দরজার উপরে শিকল লাগানো পারে নাই। তো বুদ্ধি কাটেও আপনার কাজটা করেছে, কিন্তু ওদের কিন্তু খাওয়ানটা ভালো হয় নাই, যার কারণে আমি আসার সাথে ওরা চেঁচা শুরু করে দিচ্ছে। আবার দ্বিতীয়বার ওদেরকে খাবার না দিলে সারাদিন ওরা এরকম চেঁচা, মানে যত সময় খাবার না দেবে তত সময় চেঁচা করবে আর আমাকে ছাড়বে না। তাই এমন তো অবস্থা এখন করুনি কি বলেন তো? এমন তো অবস্থা আমাদের করুন একটাই, যেভাবে হোক ওদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। যদি খাবারের ব্যবস্থা করে না দিই তাহলে এরকম করতে থাকবে। দেখেন, যেমন আমি যাচ্ছি, যেদিকে যাচ্ছি এদিকে ওরা আমার সাথে আসতে থাকে। এই দেখেন পরিস্থিতি কী হয়। দেখেন ওই যে দেখেন আসা শুরু করে দিচ্ছি, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন বিষয়টা লক্ষ্য করছে। এই যে ওরা আসতেছে, আমি যদি খেলি একবার আয় 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 আয়, দেখেন কীভাবে দৌড় দেখছেন পরিস্থিতি কী। তার মানে কী বুঝলেন? ওদের খাবার রুটিন বেশি করে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। যদি আপনি অল্প খাবার দেন, আর ওদের মনোপুত না হয়, তাহলে কোনো দিন আপনার ওরা সন্তুষ্ট থাকবে না, আর এভাবে হাঁস পালন করতে পারবেন না। এই জন্য যারা অনেক টাকা পয়সা নিয়ে নামবেন তারা ইনশাল্লাহ হাঁস হতে পারবেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, আলহামদুলিল্লাহ, আপনার এক মহিলা, সে আপনার দেখা গেছে হাঁস বিক্রি করতে চায়, ডিমসহ হাঁস বিক্রি করতে চায়। যে আমি ডিমসহ হাঁস বিক্রি করে দেবো। কী কারণ তখন আপনারা জানতে পারলাম যে কমেন্ট বক্সে কেউ লেখছে যে ডিম পারতে 1 বছর পর্যন্ত ডিম পাড়া আপনার নিয়ে গেছে, এখন রিজেক্ট মাল হয়ে গেছে হাঁস, এই জন্য সে বিক্রি করবে। এই একটা বিষয়। আর যে আপনার বিক্রি করতেছে সে আবার কমেন্টসে আবার উত্তর দিয়েছে যে আপনি যদি এটা বুঝতে পারেন ডিমের আপনার হাঁস, ডিম পাড়া হাঁস কোনটা আর রিজেক্ট হাঁস কোনটা, হয়তো আপনি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন, এরকম আর কি যে আপনার হাঁস মালিক উত্তর দিয়েছে, বুঝছেন? কিন্তু আসলে যাই হোক না কেন সেটা না, বিষয়টা হলো কি জানেন, আসলে পর্যাপ্ত পরিমাণ যখন আপনার হাঁস হয় তখন আপনার তাদের লালন পালন করা, খাওয়া দাওয়া অনেক টাফ ব্যাপার হয়ে যায়, বুঝছেন? আসলে ঋণগ্রস্ত হয়েছে, এটা হলো ভুল কথা। ঋণগ্রস্ত কিসের? ঋণ যদি হয় তাহলে আমি বলবো তাহলে ঋণ হয়ে কোনদিন হাঁস পালন করেন না। ঋণ হয়ে যদি হাঁস পালন করেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বাস্তবতা। তাহলে আর এর থেকে উঠবে না। আর একটা কথা হলো যে আপনার উপদেশ হলো কি, যে কেহ সুদে ঘুষে আইনা কোনো ব্যবসা করেন না ভাই। যদি সুদে ঘুষে আইনা ব্যবসা করেন তাহলে একদম চিরন্তর আপনার ধ্বংস অনিবার্য। সুদ ঘুষ এমন একটা জিনিস, কোরআন হাদিসের ভিতরে হারাম তো হারাম, যেমন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছে যে আমি সুদ ঘুষকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাই বলে আপনার ব্যবসা করতে সুদে ঘুষে নিয়ে আপনার ব্যবসা করতে হবে, হালালটাকে হারাম করবেন আর আপনাকে আল্লাহ ভালো রাখবেন, এটা কোনো হতে পারে না, বুঝছেন? বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনার উপকারী একটা ভিডিও মনে করি। আপনারা অবশ্যই ভিডিওটি আপনার কী করবেন, ছড়াইয়া দেবেন, যাতে করে মানুষের থেকে উপদেশ গ্রহণ করে অবশ্যই আপনার নিজেকে সংশোধন করে নিতে পারে, তাই না? তো যাই বন্ধুরা, এখন আমাদের কী করতে হবে, খাবার দিতে হবে হাঁসকে। যেভাবে হোক মোটামুটি ওদেরকে খাবার যদি আমি না দিই তাহলে ওরা এরকম চেঁচা করতে থাকবে, আর এই মাটি খুঁড়ে ওরা খেতে থাকবে। কিন্তু মাটি খুঁড়ে তো কিছু খেতে পারে না, তাই না? এর ভিতরে কোনো বরকত নাই। মাটি খুঁটে শুধুমাত্র ওরা জায়গাটাকে নষ্ট করে ফেলবে। এই জন্য দ্রুত ওদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে খাবারটা খেয়ে ওরা স্থির হয়ে থাকতে পারে। আর একটা উপদেশ দেবো আপনাদেরকে হাঁস সম্পর্কে, যার সাথে হাঁস আপনার লালন পালন করবেন, এর ভিতরে আপনার ওদের ঔষধ পানির প্রতি একটু লক্ষ্য রাখবেন, বুঝছেন? যদি দেখেন যে বৃষ্টি অনাবৃষ্টি এরকম হয়, তখন আপনার দেখা গেছে ওদেরকে আপনি ঔষধ প্রয়োগ করে দেবেন। ঔষধের ভিতরে দেখেছেন নাপা খাওয়াবেন, নাপা ফার্স্ট
বেস্ট। এই নাপা খাওয়াবেন অথবা প্যারাসিটামল খাওয়াবেন ইনশাআল্লাহ, তাহলে হবে কি হাঁস দ্রুতভাবে সুস্থ হয়ে যাবে। ওদের কোনো রোগবালাইতে ইনশাআল্লাহ কোনো সাপোর্ট দেবেন। আর রোগবালাই আসার কিছু কারণ আছে। শুধু আমি আপনার ওষুধ খাওয়াতে থাকবেন, টাকা খরচ হবে কেন? আপনার কি করতে হবে? ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেকটা হাদিস কিন্তু আপনার সেই মানের হাদিস, মানে একদম পারফেক্টলি হাদিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো যে ঈমানের অঙ্গ, তাই না? পবিত্রতা ঈমানের অঙ্গ। যে কোনো ব্যক্তি প্রয়োগ করবে এই হাদিসটা, তাহলে সে আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে, তার কোনো রোগবালাই ধরবেই না। আমি পরীক্ষিত, আপনারা কেউ পরীক্ষিত হন আর না হন, আমি নিজে পরীক্ষিত, অবশ্যই আমি পরীক্ষিত। অপরিষ্কার অবিচ্ছন্ন যখন এই হালকা আমি চেষ্টা করছি বা আমার হালকা আপনার অপবিত্র অবস্থায় থাকার চেষ্টা করছি, সাথে সাথে আমার অ্যাকশন হয়ে গেছে। এটা আমি নিজে পরীক্ষিত, বুঝছেন? আমার আর দেরি হয় না, সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে। সুতরাং ভুল কাজ আমি করলেও আপনারাই ভুল কাজ করেন না। যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো যে আপনার মনোরম পরিবেশে যদি হাঁসগুলি পালতে পারেন, তাহলে এতে আপনার অনেক ফায়দা আছে, বুঝছেন? ওই যে যেমন দেখা গেছে আমাদের এখানে অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটা পরিবেশ, এর ভিতর দিয়ে আপনার নদী বহমান, চতুর্দিকে পানি আর পানি, আবার গাছগাছালি রয়েছে, আবার সুন্দর শীতল ছায়া, এগুলিরও ব্যবস্থা আছে। তাহলে আমার হাঁসগুলির কেন আপনার অসুস্থ হয়ে যাবে? ইনশাল্লাহ এত সহজে অসুস্থ হবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যদি আপনার ওই পানিটা গরম থাকে প্রচণ্ড, নদীর পানি হোক আর আপনার পুকুরের পানি হোক, অনেক প্রচণ্ড খরা যখন হয়, বুঝছেন? প্রচণ্ড খরা যখন হবে, তখন হাঁসগুলি আপনার অবশ্যই ওদেরকে ডেকে আনতে হবে, খাবারের লোভন দিয়ে ওদেরকে ডেকে আনতে হবে। ডেকে এনে তারপর আপনার ছায়া স্থানে, আমার এখানে দেখুন যা দেখা গেছে, এই যে ঘরগুলি দেখা গেছে আমার এখানে, এই একটা ঘর, তারপরে যে মাদ্রাসার একটা ঘর নিচতলা, এখানে দেখা গেছে আমি ওদেরকে খাবারের ব্যবস্থাপনা করে দিয়ে আমার অবশ্য একটা হয়ে গেছে, অভ্যাসে দাস হয়ে গেছি আমিও, তারপর আমার হাঁসগুলি অভ্যাসে দাস হয়ে গেছে। ওরা করে কি জানেন? ওরা নিজে আপনার ওখানে গিয়ে অবস্থান করে নেয়। এই যে ঘরটা না, ঘরটা নিচে সুন্দরভাবে ছায়া থাকে, যত প্রচণ্ড খরা হোক না, ওটা তো দুই তলা বিশিষ্ট, নিচতলায় একদম নিচে ওরা সুন্দরভাবে ঘরের নিচে সুন্দরভাবে বসে বসে রেস্ট নেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই সময় যদি আপনি পানি ভিতরে ছেড়ে দেন, আর এই পানি অনেক গরম থাকে রৌদ্রের তাপে, যদি বিশেষ করে যদি ডিমওয়ালা হাঁস হয়, যে হাঁসে ডিম দেয়, তখন কিন্তু আমরা ক্ষতি হয়ে যাবে, ডিম আর দেবে না। আর পেটের ভিতরে প্রচণ্ড গরম পানি যখন যাবে, আপনার চলে যাবে, তখন কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন বন্ধুরা। এই জন্য আপনারা কী করবেন? বাধ্যতামূলকভাবে আপনার এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার বিপদের সম্মুখীন হয়ে যেতে হয়। হ্যাঁ, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার বিপদের সম্মুখীন হয়ে যায়। যেভাবে মোটামুটি আর কি, আপনাকে ওই সময় হাঁস ছাড়া যাবে না, হাঁস ওই সময় আটকায় রাখতে হবে। যেভাবে গরমের প্রচণ্ড ভিতর হাঁস ছাড়া যাবে না। হ্যাঁ, আবার একটা বিশেষ দ্রষ্টব্য, যদি কোনো সময় এরকম প্রচণ্ড গরম হয়, আমি যেটা ভুক্তভোগী বাস্তবতা, আমার একবার 3,000 টাকা চলে গেল। অবশ্যই সেটা আপনার গরম ঠান্ডা দুইটা একসাথে লাগার কারণে। দেখা যাচ্ছে প্রচণ্ড গরম, আমি ওইখানে কী করি না, হাঁসের প্রতি লক্ষ্য রাখি নাই। আমি টিউটোরিয়াল দেখলাম, টিউটোরিয়াল মাঝে মধ্যে ইউটিউবের ভিতরে আপনার কী করে জানেন? ইউটিউবের ভিতরে মাঝে মধ্যে সত্য বলে, মাঝে মধ্যে মিথ্যা বলে, মানুষকে প্রলোভন দেওয়ার কারণে, টাকা ইনকাম করার কারণে হারাম পথ বেছে নেয়, কিন্তু হারাম পথ ক্ষণিকের জন্য বেছে নেয়। এখন সেই স্থানে আপনার হাঁস লালন পালন করেন, মুরগি লালন পালন করেন, বা গবাদি পশু লালন পালন করেন, আপনার প্রয়োজন হয়েছে কি জানেন? এমন কিছু নাম্বার সংগ্রহ করা, যে নাম্বারগুলির সাথে আপনি সংযুক্ত করে মানে সঠিকভাবে তত্ত্বাবধান করতে পারবেন, সঠিকভাবে পরিচালনা করতে পারবেন হাঁসের। এমন তো অবস্থায় কিছু নাম্বার নেওয়া নেই, ভালো ডাক্তার যারা ট্রিটমেন্ট, যারা নাকি MBBS এ ব্যাপারে, মানে এক কথায় যারা এই ব্যাপারে অনেক জ্ঞাত, অনেক জানেন, তাদেরকে আপনার স্বর্ণপন্ন করে তাদের নাম্বার নিয়ে তাদের সাথে গুড রিলেশন রাখা, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দিলে যাতে করে তারা আপনার নাম্বারটি ধরে, এরকম তাদের গুড রিলেশন রাখা। বিশেষ করে সরকারি যে পশু হাসপাতাল রয়েছে, ওনাদের নাম্বার আপনি রাখতে পারেন, ওনারা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে, এটা বাস্তবতা। হয়তো বা তারা বিজি থাকে 24টা ঘন্টায়, মানে তাদের ডিউটি যত সময় থাকে তত সময় তারা সবসময় ব্যস্ত থাকে, নাম্বার ধরতে চাবে না সহজে, কিন্তু তাদের সাথে গুড রিলেশন রাখবেন, আপনার নাম্বার রিসিভ করতে তারা বাধ্য
বাধ্য হবে। তো এই মুহূর্তের ভিতরে আপনারা ফয়সালা নিয়ে নেবেন। এরপরে দেখা গেছে বিশেষ করে প্রাইভেটভাবে যেই কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে যদি হাঁস আনেন তাহলে সাশ্রয় আনতে পারবেন, পাশাপাশি দেখা গেছে তারা হেল্প আপনাকে করবে। একদম যে কোনো সময় যে কোনো মতো ফোন দেবেন, তারা শো করে মোটরসাইকেল টান দিয়ে চলে আসবে, এসে আপনার হাঁসের ট্রিটমেন্ট করবে, দিক নির্দেশনা দেবে। তারা নিজেরা আপনার দেখেছি আপনার কোনো ইনফেকশন হলে সেটার ব্যবস্থাপনা করবে। তারপর যদি ইঞ্জেকশনের দরকার হয় তাহলে তারা ইঞ্জেকশন দিয়ে যাবে, বা কোনো ভ্যাকসিনের প্রয়োজনে তারা ভ্যাকসিন এসে দিয়ে যাবে। সুতরাং এই জন্য আপনারা কী করবেন, তাদের সাথেও আপনার গুড রিলেশন রাখবেন। যেমন আমার এখানে একটা ব্যবস্থা আপনার এরকম হয়েছিল যে আপনার প্রচণ্ড গরম, ওই সময় আমি স্যালাইন খাওয়াইছিলাম, আপনার হাঁস থেকে স্যালাইন খাওয়াইছিলাম। কিন্তু স্যালাইন খাওয়ালে কাজ হবে কি, আমি যে সময় টাইম খাওয়ানোর দরকার ছিল সেই সময় খাওয়াই নাই, বা যে শুধু স্যালাইন খাওয়াইলে হবে না, একদিক দিয়ে ঔষধ প্রয়োগ করলাম আর একদিক দিয়ে আবার ঠান্ডা জ্বর লাগাইলাম, তাহলে তো হবে না, এত ঠান্ডা জ্বর আরও বেশি লাগবে। ঔষধ খাওয়াইতে হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে। মানে হাদিসের ভিতরে আছে খমসান কবলা খমস, স্বাভাবিকা কবলা হারামিকা সান্তিকা কবলা সকমিকা, এরকম একটা হাদিস আছে যে আপনার 5টি কাজ করো, 5টি কাজ তোমরা আদায় করো, ওই 5টা কাজে বিপদের সম্মুখীনের আগে তোমরা ওই 5টা কাজ করো। তার ভিতরে দেখা গেছে আপনার বৃদ্ধ বয়সে যে কত যন্ত্রণা তা উপলব্ধি করো, আগে তুমি সেটাকে উপলব্ধি করো, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে তুমি যৌবনের মূল্যায়ন করো। তারপর আর একটা বলা হয়েছে আপনার সময়ের দাম দাও, অসময় আসার আগে সময়ের দাম দিয়ে রাখো। এরকম কিছু কিছু জিনিস আছে। এখন রোগবালাই আসার আগে আপনাকে সুস্থতার মর্মতে কী করতে হবে, বুঝতে হবে। সুতরাং তাহলে নয় আপনার এগুলো ফায়দা হবে। এই জন্য যেভাবে হোক মোটামুটি হাঁসগুলি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুস্থতার পিছনে অনেক মেহনত আছে, অনেক কষ্ট আছে। একবার 3000 টাকা আমার মুহূর্তের ভিতরে চলে যায়। ভালো মানের ডাক্তার আমাদের এখানে ছিল বিধায় তার সাথে রিলেশন রাখার কারণে, আর না তো মনে পেলে রোগ হয়ে একা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যেতে, বুঝছেন। পেলে রোগ হওয়ার অনেক আলামত আছে, যেগুলো আমি এই ভিডিওতে ছেড়ে দিয়েছি, আপনারা দেখবেন ইনশাল্লাহ। প্রায় 10টা-12টা আলামত আমি ছেড়ে দিয়েছি। আর পেলে রোগ যদি হয় তাহলে কিন্তু একদম নিমিশেষে এক এক করে না, মানে ঝাপ ধরে আপনার মরে চলে যায়, সব চলে যায় এই পরিস্থিতি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কথা অনেক গল্প বললাম বন্ধুরা। তাহলে একটা কথা আমি বলে শেষ করছি, আমি কয়েকটা ট্রিটমেন্ট আপনাদেরকে দিয়েছি। এই ট্রিটমেন্ট মোতাবেক যদি আপনারা হাঁসকে আপনার করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ হাঁস সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ওদের নির্দিষ্ট টাইমে খাবার দেবেন ইনশাল্লাহ, রুটিন যেটা বললাম এইভাবে, তাহলে ইনশাল্লাহ আপনার সাকসেস। আর একটা কথা আমি বলে শেষ করি, সেটা হল যে পুঁজি যদি আপনার না থাকে, পুঁজি, তাহলে আপনি হাঁস পালতে আসেন না, আপনি মাঠে নেবেন না, তো সমস্যা আছে, অনেক প্রচণ্ড সমস্যা আছে। আমরা 3 জনের সমন্বয় মিলে এই কটা হাঁস পালি, তাইতে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। এত পরিমাণ হিমশিম খেতে করার মতন। আমরা বস্তায় আপনার ফিড ক্রয় করেছি, তারপর আপনার ধান অনেক পর্যাপ্ত পরিমাণ ক্রয় করেছি, কিন্তু এতটা সত্ত্বেও আমরা কিন্তু কোনো ফায়দা সেইভাবে লাভবান হতে এখন পর্যন্ত পারিনি। ওরা যখন ডিম দেওয়া শুরু করবে তখন কী পরিমাণ ডিম দেবে না দেবে তা আমরা এখন বুঝতে পারতেছি না। এগুলো কি আপনার দেখা গেছে পুরুষ হাঁস নাকি সব মহিলা হাঁস, নাকি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এখন পর্যন্ত সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। প্যাক করে যে বড় বড় ডাক দেয় ওইটা নাকি আপনার মহিলা হাঁস, আর ফ্যাঁস করে ডাক দেয় ওইটা নাকি আপনার পুরুষ হাঁস। না, প্যাক করে জোরে ডাক যেটা দেয় ওইটা নাকি মহিলা হাঁস, আর আস্তে আস্তে করে যে ফ্যাঁস করে ডাক ওইটা নাকি আপনার পুরুষ হাঁস। এখন আমাদের এখানে আমি এখন নিরীক্ষা করে পারি নাই যে কোনটা কোন কোয়ালিটি, বুঝছেন। যাই হোক, এখন কত দূর বসতে পারবো না পারবো সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হুকুম হইল ইনশাল্লাহ। আর 15 দিন 20 দিনের ভিতরে ফলাফল হয়তো বা পাবো, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। যেটা হোক আমি আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। অন্ততপক্ষে আপনারা যারা কোনোভাবে বিপদে না পড়েন সেই ব্যবস্থা না করে নিতে হবে ইনশাল্লাহ। তো ওই মহিলার মতন যেন ঘটনা না হয় যে আপনি পালতে পারেন না, লাস্ট পর্যন্ত ডিমওয়ালা হাঁস সে বিক্রি করে দিলে, বুঝছেন। এই যে গতকালকে দেখলাম ফেসবুক আপনার ইউটিউবের ভিতরে তার চ্যানেলের ভিতরে এসে বলছে মহিলা তার স্বামী আপনার তার স্ত্রীকে নাম অনিচ্ছুক, আমি নাম বলবো না, কেউ যেন কষ্ট না পায়। সে স্বামী তার স্ত্রীকে বলতেছে এখন তুমি হাঁসগুলি বিক্রি করবা কেন, ডিম পারতেছে এমন তো বিক্রি করবো। সে বলতেছে আমি ঋণ হয়ে গেছি, এই জন্য বিক্রি করে দেবো। যদি তার কথা সত্য হয়ে থেকে ঋণ হয়ে গেছে, তাহলে ঋণ হয়ে আপনার এই হাঁস পালন করা তো জায়েজ নেই। কারণ হালাল হারাম আল্লাহ তালা বলছে তমিজ করে খেতে, হারামারি, আল্লাহ তালা হালালকে কী করেছেন, হালাল করেছেন, আর হারামকে হারাম করেছেন, অর্থাৎ সুদ ঘুষকে হারাম করেছেন, আর ব্যবসাকে করেছেন হালাল। এখন এই হালাল ব্যবসাটাকে করতে যেয়ে সে শুরুতে কী করেছে, হারাম পথে মনে করেন সুদে টাকা আনছে, আইনে তারপরে পর্যাপ্ত পরিমাণে সে নিজেরাই বলছে যে আমরা ধানের বার টাকা আনছি, সময় আমাদের ধান দিয়ে দিতে হবে, অথবা এই পরিমাণ টাকা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে তারা যে হারাম কাজটা করেছে, এই হারামের ভিতরে তো আল্লাহ তালা বরকত থাকবে না। তখন তো ডিমওয়ালা হাঁসে বিক্রি করতে হবে, এই যে
4 মাস পাইলে বা 5 মাস 7 মাস 8 মাস পাইলে বা 1 বছর পাইলে তারপরে দেখা যাচ্ছে হাঁসগুলো দিতে হবে বিক্রি করে ডিম অবস্থায়। তাহলে ফায়দা কী হলো বলেন? এই জন্য এই হারাম কাজ করে কেউ কাজ করবেন না, কোনো ব্যবসা করবেন না। এতে হাঁস পালেন আর মুরগি পালেন, এটা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা হারাম পন্থা কোনো কাজ করি না। একেবারে রক্তে ঝরা টাকা, ইমামতির টাকা, ওদিকে আপনার ভাইরা যারা আছে তারা গান জড়ানোর টাকা, হালালভাবে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সেই বিপদাবাদ এখন পর্যন্ত সেইভাবে হয় না। 2-1টা হাঁস বেজিতে নিয়েছে, 2-1টা হাঁস দেখা গেছে গুইসাপ খেয়ে ফেলেছে। এটা আপনার নিজেদের অলসতার কারণে হোক বা নিজেদের গুণার কারণে হোক বা পরীক্ষা স্বরূপ হোক বা মানুষকে উপদেশ দেবো সেই স্বরূপ হোক, এই আল্লাহর ইচ্ছা। তবে সাবধানতা একটাই, সুদে ঘুষে হারামভাবে টাকা পয়সায় না কেউ এই সমস্ত কাজবাজ করবেন না, তাহলে কিন্তু মাঠে মরে যাবেন, একদম মাঠে মরে যাবেন। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো আপডেট থাকলে ইনশাআল্লাহ জানাই দেবো। ততক্ষণাৎ আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আব্বা আসছো কেন? হ্যাঁ, আচ্ছা।